এই রোজার মাসটা আসলেই বোঝা যায় ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট। একা ইফতার করা অনেক বেশি কঠিন এবং থাকছে কিছু রোজার আগে শুটের ডিটেলস। চলুন ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে রমাদান মুবারক। আজকে দ্বিতীয় রোজার ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। মেইনলি এটা দ্বিতীয় এবং তৃতীয় রোজার মিক্সড একটা ব্লগ হতে যাচ্ছে। আমি এই সুন্দর কাউন্টডাউন ডে অফ রমাদানের যে শোপিসটা আছে সেটা শিন থেকে নিয়েছিলাম, আর সেদিন সেহরি থেকে আসলে স্টার্ট করছি। সেহরিতে আমরা দুইজনই এরকম গরম গরম ভাত, দুধ এবং কলা খেতে পছন্দ করি। ডিনার না করে ডিরেক্ট সেহরি এখন করছি, তারপর চলে যায় নামাজ পড়তে। নামাজটা 5 ওয়াক্ত পড়ারই চেষ্টা করি আমি রমজান মাসে স্পেশালি। আপনাদেরকে রোজা শুরু হওয়ার আগের কিছু ভিডিও দেখানো যাক। আমি এই 2টা দিন অনেক শুট করেছিলাম। সেকেন্ডের যে শুটটা ছিল সেটা ডিটেলস আপনাদেরকে দেওয়া হয়নি। এই সুন্দর আনারকলিতে আপনারা পেয়ে যাবেন আমার পেজ আর্টস অফ পিয়াতে অসম্ভব প্রিটি ব্ল্যাক এবং রেড কালারের মধ্যে। এটার ওড়নাটা এত পরিমাণে সুন্দর। যাই হোক, এটার একটা ভিডিও আমি কালকে আপলোড করেছিলাম। অনেকে ভাবছেন যে আমি রোজা রমজান মাসে হয়তো বা নাচ গানটা করছিলাম। না না, এরকম কোনো কিছু না। এটা আমার আগেই করা ছিল, যেহেতু আমাদের ঈদের কালেকশন এটা। সো আমাকে তো রোজা রমজান মাসে আসলে ঈদের কালেকশন গুলো ছাড়তেই হবে। সো আমি এখানে রিলস গুলো বানানোর চেষ্টা করছিলাম, আর কি যেন ব্যাপার নিয়ে আমি অনেক হাসাহাসি করছিলাম, কিন্তু কোনোভাবে রিলসটা হচ্ছিল না। আর আমি যেহেতু আমার বিজনেস পেজের জন্য প্রতিটা রিলস বানিয়ে থাকি, তাই বারবার আসলে টেক নিতে হয়, আর একবার ভুল করলে আমার বারবার আসলে একটা টেক নিতে হয়। সো আমি এটাতে বারবার ভুল করছিলাম আর বারবার টেক নিচ্ছিলাম। যাই হোক, আমার হাজব্যান্ড একটু ধৈর্যশীল আছে, সে বারবারই আসলে ভিডিওগুলো নিয়ে দিচ্ছিল। তারপর তো এই সুন্দর ড্রেসটা না আপনারা কেন যেন বুঝতে পারছিলেন না। এই ড্রেসটা সবচেয়ে সুন্দর, আর এটার সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এটার ওড়নাটা। বেশ ইউনিক একটা কালার কম্বিনেশন, দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসটা। আমার কাছে উৎসব মানে রেড কালার, আর রেড কালার থাকবে না ঈদের মধ্যে তা কি হয় কখনো? ঈদের মধ্যে আমি এবার ফোকাস দিয়েছি রেড কালারের মধ্যে। রেড কালারের বিভিন্ন কালার কম্বিনেশনের ড্রেস কিন্তু এবার আর্টস অফ পিয়াতে চলে এসেছে। তারপর রোজা রমজান মাসের দিকে চলে যাই। আমি এখানে একটা অর্গানাইজার নিয়েছিলাম, যেটা আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। আমার হেয়ার অয়েল, পারফিউম, সামিউলের এগুলো পারফিউম সবগুলো। আমি পারফিউম ইউজ করি না, আমার পছন্দ না পারফিউম ইউজ করা। এদিন সেহরিতে দুধ কলা ভাত না খেয়ে আমরা চিন্তা করলাম যে ডিম আলুর ডাল রান্না করি, এবং সাথে আমি এই বালা চাউটা খাবো আজকে। এই বালা চাউর অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী আছে, কি সেটা আপনাদেরকে বলছি। ফার্স্টে বলি এই বালা চাউটা আপনারা কোথায় পাবেন। এই বালা চাউটা আপনারা পাবেন এস ফুড স্টোর থেকে। বলেন তাহলে এখন কাহিনীটা বলি। এই বালা চাউটা ফার্স্টে আমার মা অর্ডার করে নিয়েছিল নিজের জন্য। যখন মাঝখানে আমি বাংলাদেশে গিয়েছিলাম, তখন আমি তো এই বালা চাউটা খেয়ে অনেক বেশি পাগল